শরীয়তের আলেমেরা, জাগতিক আলেমেরা মানবের মেধা যখন এলোমেলো হয়ে যায়, মানুষের বুদ্ধি যখন এলোমেলো হয়ে যায়, এই বুদ্ধির মধ্যে যখন পোকামাকড় আক্রমণ করে তখন সে দাদু পাগলের মতো হয়ে যায়। জাগতিক এলেম তার থেকে অনেক দূরে চলে যায়। আর যেই ব্যক্তি আল্লাহর প্রদত্ত এলেম অর্জন করেছে সেই এলেমের স্থায়িত্ব আছে, ঠিক না ঠিক? শুধু শরীয়তের আলেমদের এলেমের স্থায়িত্ব নাই। আপন দেহ, এই আপন দেহ আর রূহ, আপন দেহটা হলো শরীয়ত আর রূহটা হলো এটাই হলো মারফত, ঠিক না ঠিক? নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশংসা করা, নবী পাকের শানে, আল্লাহর হাবিবের শানে নাত শরীফ পরিবেশন করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজই নয়, যাদের তাকদীর ভালো, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু যাদের উপরে দয়া করেন, অর্থাৎ রহমতে কামেলা বর্ষণ হয়, তাদের দ্বারাই সম্ভব আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করা। আপনারা অনেকেই জানেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য হতে অনন্য একজন সাহাবী ছিলেন, যিনি আরবি ভাষা কবিতাকারে হামদ শরীফ ও নাত শরীফ অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করতেন। ইসলামের চিহ্নিত দুশ্মন, মুমিন মুসলমানদের চিহ্নিত দুশ্মন, তাদের বিরুদ্ধে কবিতা রচনা করতেন। যেই কারণে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মসজিদে নববী শরীফের জন্য ওই সাহাবীর জন্য অর্থাৎ হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরবারে রিসালতে, দরবারে নবুয়তে মসজিদে নববী শরীফে একখানা মিম্বর তৈয়ার করা হয়। যেই মিম্বর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ রাসূলের হুকুমে আল্লাহ রাসূলের প্রশংসা করতেন। বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাস করে দোয়া করতেন। দলিল দলিল আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। দলিল, আই আল্লাহ রূহুল কুদুসের মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে সাহায্য করুন, অর্থাৎ হাসান ইবনে সাবিতকে সাহায্য করুন। আমাদের পীর কিবলা জান শাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দেসা সিররুল আজিজ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে কিবলা জান হুজুর নসিহত প্রসঙ্গে বলতেছিলেন, বাবা দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করার পাককালে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করার পাককালে হুজুরিল কালবে চেষ্টা করবেন আল্লাহর প্রশংসা করতে। আর বিশেষ করে দয়াল নবীজির প্রশংসা যখন মশগুল হয়ে যাবেন, নবী পাকের মহব্বতের বাণী যখন শুনবেন বা শোনাবেন, তখন আপন দিলটাকে রওজায়ে আতহার মুখী করে রাখবেন। তখন দেখা যাবে রাসূল পাক আপনার অধিক মহব্বতের কারণে ফেরেশতার মাধ্যম লাগবে না, আপনার দুরূদ শরীফের আওয়াজ সরাসরি শুনতে পাবে। তাই দাদু আমাদের জন্য অপরিহার্য, আমরা যখন আল্লাহ রাসূলের প্রশংসা করব, দুনিয়াবি খেয়াল যখন কিছু সময়ের জন্য আমরা ত্যাগ করে দিই, আপন নশ্বর দেহটাকে যেন শরীয়তপুরের জমিনে রেখে, ফরিদপুরের জমিনে রেখে, বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে রেখে নবী পাকের প্রশংসা করি। বালাগাল উলা বিকামালিহি خلق
الخلق الذي له علم الرحمن في سيد الكتب بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وسلموا পড়হ কোরআন মুমিনু صلوا عليه وسلموا পড়হ কোরআন মুমিনু মামুর হুয়ে বিসলাতিহি صلوا عليه وآله अबू नसर कमीना गुलाम हो भेजो दुरूद और सलाम को कहता खुदा बेसलामिही सल्लु अलैहि व आलिही बलगल उला ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए सारे जहां तुम्हारे लिए बने तू जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही যারো কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে নিশির শেষ ভাগে আরামের ঘুমকে হারাম করে দিয়ে নবী পাকের শানে এই প্রশংসা কে করতেন? তিনি কে গো? আজকে তিনি কোথায় চলে গেলেন একটু বলে গেলেন না? যারো কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য আসিব চল্লিশ চলো ধরা ধরে নবী পদভিনে ভাব সবে মিশে ইয়া রহমাতাল আলামিন ইয়া নিশির শেষ ভাগে রাতের 3টায় উঠে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তিনি কি বলতেন? এর পূর্বে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে কেবল আযান সাহেব হুজুর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি তিনি মাইকে আওয়াজ করতেন, ঠিক না বেটি? বাবারা আপনারা আর ঘুমাইয়েন না। আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার বন্দাদেরকে ক্ষমা করার জন্য ডাকাডাকি করতেছে। বাবা এই নিশির শেষ ভাগে সুখের শয্যা ছেড়ে দিয়ে মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে 3 নাম ধরে ডাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমান
শিক্ষাই পীর কেবলা যান প্রায় 50টি বৎসর পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছেন। এই শিক্ষা কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াস ভিত্তিক শিক্ষা না মন গড়া শিক্ষা? এই শিক্ষা কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াস ভিত্তিক শিক্ষা না মন গড়া শিক্ষা না বেদাতি শিক্ষা? কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াস ভিত্তিক যে শিক্ষা, এই শিক্ষার বিরুদ্ধে যে কথা বলবে তারাই হলো প্রকৃত বেদাতি। ঠিক না বেটি? একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, প্রায় অর্ধ শতাধিক বৎসর পর্যন্ত কেবলা যান হুজুর নিশির শেষ ভাগে সুখের শয্যা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে জাকিরিন আশিকিন মুমিন মুসলমানদের খেদমতে এই আহ্বান করতেন। পীর কেবলা যান কি বলতেন আমি সংক্ষেপে বলছি, সময় কম। আমার অতি স্নেহে আমারই সেই ছাত্র মাওলানা আব্দুল সুবহান বলতেছেন, উস্তাদজি অনেক দিন যাবৎ শরীয়তপুর আসেন না, এই আমাদের কেবলা যান সাহেব হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত আলহাজ হজরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেব এবং কেবলা যান হুজুরের ইসলাম ধন্য নাতি আলহাজ খাজা বড় সাজাজান মুজাদ্দিদি সাহেব হুকুম করেছেন যে ফরিদপুর সাংগঠনিক বিভাগ এবং শরীয়তপুর জেলার জাকিরিন আশিকানদেরকে নিয়ে আজিমুসান ইসলামী জলসার আয়োজন করা। আপনি আসলে খুব খুশি হব। আমি আর বিগত 2টো প্রোগ্রামে ছিলাম, কিন্তু আমার শরীর এখন মানায় না। আর যারা একটু ভালোভাবে পাকড়াও করে সেখানেও না যাইয়া পারি না, মনটা মানে না। দাদু আমি বলতেছিলাম পীর কেবলা যান শাহ সুফি আল্লামা ফরিদপুরি তিনি কি বলতেছেন জানেন? বাবা আপনারা পীরের দরবারে আসা যাওয়া করেন, পীর আপনাদের মাকসুদ না, আপনাদের মাকসুদ হলো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। পীর কেবলা যান বলেন বাবা চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, চিশতিয়া সাবরিয়া বলেন, নিজামিয়া বলেন, কালান্দারিয়া বলেন, যত হক্কানি তরিকা রয়েছে সমস্ত তরিকতপন্থীদের একমাত্র আশা ও বাসনা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। কেবলা যান হুজুর বলতেন বাবা কেহুবা বিমান যুগে রওনা দিয়েছে, কেহুবা হেলিকপ্টার যুগে রওনা দিয়েছে, কেহুবা বাবা বাই ট্রেন রওনা দিয়েছে, কেহুবা বাবা এই যে প্রাইভেট গাড়িতে রওনা দিয়েছে, কেহুবা নৌকা যুগে রওনা দিয়েছে, কেহুবা ভ্যান গাড়ি যুগে রওনা দিয়েছে, কেহুবা পায়ে হেঁটে রওনা দিয়েছে। বাবা তার মাকসুদ যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে থাকে, বাবা নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার আল্লাহ। দাদু আপনারা আপন আপন মুর্শিদের দরবারে, আমরা কেবলা যান শাহ হুজুরের দরবারে, হক্কানি পীর ও মুর্শিদ ওলিদের দরবারে আসা যাওয়া করি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। এইটা কারা কারা এই আকীদা পোষণ করেন একটু হাত উঠান তো। দাদু পুত পবিত্র কালামে মজিদ ও ফুরকান হামিদ, পুত পবিত্র কালামে কাদিম ও ফুরকান হামিদের পড়ে যে হাদিস গ্রন্থের পজিশন মর্যাদা, এটার নাম হলো হাদিসে বুখারী শরীফ। সবাই জবান খুলবেন কি না? সম্মানিত আলেমরা জবান খুলে বলুন হাদিস গ্রন্থের নাম কি? আসলে বুখারী শরীফের আসল একটি নাম রয়েছে। হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ বাড়ি হলো বুখারা।
যিনি হাকিম তবকার মুহাদ্দিস ছিলেন, 5 হতে 6 লক্ষাধিক হাদিস বা সনদ মুখস্থ জানতেন। তাই আমরা মুহাব্বতান তাজিমান বাবাজান লোকমান বলে থাকি যে বুখারী শরীফ। আসলে মূলত বুখারী শরীফের একটি আসল নাম রয়েছে, এই নামটি হলো আল জামিউল মুস্তাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের আসল নাম। এই হাদিসে বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খণ্ডের প্রথম পারার প্রথম পৃষ্ঠায় ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ নিয়ত প্রসঙ্গে একখানা হাদিস নকল করতেছেন। দলিল দলিল বাবুন কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি ওয়া বিহি ক্বালা হাদাসানা আল-হুমায়দি ক্বালা হাদাসানা হুসাইন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ক্বালা أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا أو يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما হাজর ইলাইহি রাওয়াহুল বুখারী। দাদুর দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যাবতীয় আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। মানুষের যাবতীয় আমল সমূহ কিসের উপর নির্ভরশীল? পীর কেবলা জান এই প্রসঙ্গে একদিন বলতেছেন, বাবা যার ঈমান যত বেশি সুন্দর তার নিয়ত সমূহ তত বেশি সুন্দর, যার নিয়ত সমূহ যত বেশি সুন্দর তার আমাল সমূহ তত বেশি সুন্দর। পীর কেবলা জান তিনি কিন্তু আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরাজি, নাগরি, উর্দুর উপরে অগাধ নলেজ রাখতেন। আর তথাকথিত অচেতন লোকদের মন্তব্য হলো তিনি লেখাপড়া জানতেন না। তিনি এই অ্যারাবিক লাইনে তিনার জ্ঞান শূন্যের কোঠা। দাদু কেবলা জান হুজুর যে শতাব্দী অনন্য একজন জ্ঞানী ছিলেন এবং মুসলিম দার্শনিক ছিলেন, কবিও ছিলেন, তার একটা বাস্তব প্রমাণ রেখে গেছেন কেবলা জান হুজুরের 23তম নসিহত খণ্ড ধরে। একদিন কোনো একজন বিশিষ্ট আলেমে দ্বীন, তিনি শেখুল হাদিস, আমার অনেক জুনিয়র, আমাকে বলতেছে হুজুর তিনার অনেক শব্দ আমি নিজেই তা লুগাত খুলে যদি লুগাত নিয়ে ঘাটাঘাটি করি, বিশেষ করে লিসান আরব বা লুগাতে কেশোয়ারি, তাহলে কোনো সন্ধান পাই। তিনি কি সাধারণ, তিনি তো সাধারণ আলেম ছিলেন না, তিনার ভাষার ভঙ্গিতে বোঝা যায় তিনি জ্ঞান সমুদ্রের ডুবুরি ছিলেন। শরীয়তের আলেমেরা, জাগতিক আলেমেরা, মানবের মেধা যখন এলোমেলো হয়ে যায়, মানুষের বুদ্ধি যখন এলোমেলো হয়ে যায়, এই বুদ্ধির মধ্যে যখন পোকামাকড় আক্রমণ করে তখন সে দাদু পাগলের মতো হয়ে যায়। জাগতিক এলেম তার থেকে অনেক দূরে চলে যায়। আর যেই ব্যক্তি আল্লাহর প্রদত্ত এলেম অর্জন করেছে সেই এলেমের স্থায়িত্ব আছে, ঠিক না? ঠিক। শুধু শরীয়তের আলেমদের এলেমের স্থায়িত্ব নাই। আপন দেহ, এই আপন দেহ আর রূহ, আপন দেহটা হলো শরীয়ত আর রুহটা হলো, এটাই হলো মারফত, ঠিক না? ঠিক। বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ইলমের মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
বাবু কওলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কালব ইলা আখির। দলিল কিছু সংখ্যক লোক বের হয়েছে এখন গোটা বিশ্বব্যাপী, তারাও ইসলামের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, কিন্তু তাদের কালবে রাসূলুল্লাহর মহব্বতের সুঘ্রাণ পাওয়া যায় না। তাদের জবানে মদিনা কামলিওয়ালার প্রশংসা শোনা যায় না, তাদের জবানে আউলিয়া কেরামের প্রশংসা শোনা যায় না। তারা খুতবাগার দল। সত্যের সন্ধান পেতে হলে শরীয়তের এলেমের পাশাপাশি এলমে তাসাউফের উপরে চর্চা করতে হবে। দাদু কষ্ট হচ্ছে, সময় তো কম। আমাকে এই যে আমার ভাতিজা এই যে নাসিমুল গনি, কিন্তু নয়ন তো আমার হাতে বড় হয়েছে, আব্দুল আহাদ সাহ সহ তিনারাও বলছে যে দাদু আপনাকে আসতে হবে আজকের মাহফিলে। এখন আগের মতো পারি না, তবু চেষ্টা করি, ঠিক না? আগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক ঘন্টা কথা বলতাম, ঠিক না বেটি? আপনারা দেখেন নাই এখানে যারা প্রবীণ মুরব্বী, ঠিক না, 40-45 বছর পূর্বে যারা কেবলা জান সাহেবের দরবারে আসা যাওয়া করতো, তারা প্র্যাকটিক্যাল দেখতে পেরেছে। এবং বিশেষ করে আপনার শুনলে খুশি হবেন, মাওলানা আবুল কাসেম সাহেব আছেন না, ওনার কিন্তু সরকারি হাই স্কুলের হেডমাস্টার BCS, ঠিক না? তিনি কিন্তু হুজুরকে আপনার প্রবীণ মুরিদ আলেমদের মধ্যে। তিনি সামনে আসতেন, নামিয়ে না ওনাকে ডেকে আনছে, ঠিক না? আর আব্দুল মতিন আশিকে তো ছোটো দেখছি, ঠিক না, বয়ান শুনতো। হামিদি সব তারা ছোটো দেখছে, মানে আব্দুল সুবহান এ তো খুব বিনয়ী ভাব ছিল। আলহামদুলিল্লাহ দাদু শুধু শরীয়ত করছে, তাসাউফের নাম শুনলে নাক শিক্ষা। তাসাউফ নিয়ে অনেক ধরনের মন্তব্য রাখে, অনেক ধরনের মন্তব্য করে, আপনারা শুনলে ব্যথা পাবেন। আজ হতে প্রায় 40 বছর পূর্বে দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে জংশন সংলগ্ন জ্ঞানাঙ্কুর হাই স্কুল ময়দানে কেবলা জান সাহেব হুজুরের হুকুমে সেখানে এখানকার এলাকার মুমিন সুন্নি তরিকতপন্থী জাকের আশিকান রাজিমুসান ইসলামী প্রোগ্রাম করেছিল। সেখানে আমার খেদমতে একটা প্রশ্ন করা হলো, হুজুর বর্ধমান থেকে তথাকথিত এক মৌলবী এসেছিল, সে বক্তব্যে বলেছে যে মারফত ধরিও না, মারফতের অপর নাম হলো মরার পথ। এবং সেই ধরনের মন্তব্য করেছে যে হানাফি মাযহাবের লোকেরা এরা হলো 4 আনা মুসলমান, 16 আনা মুসলমান নয়। আরো মন্তব্য করেছে আমি আমার হাতের লাঠি দিয়ে কুকুর তাড়াতে পারি, রাসূলুল্লাহ কি তা পারেন? এগুলো কি মুমিনের মন্তব্য না মুনাফিকের মন্তব্য? এগুলো কি মুমিনের আকীদা না মুনাফিকদের আকীদা? তাদের থেকে সদা সর্বদাই আমাদেরকে সাবধান থাকতে হবে। যদিও আমাদেরকে আগুনে পড়তে হয়, কিন্তু আমাদেরকে ঈমান আকীদাকে অগ্রাধিকার দিতে হবে। মনে রাখবেন, জনশক্তি কিন্তু মূলত বিজয়ের উৎস নয়, টাকা পয়সা বিজয়ের উৎস নয়, বিজয়ের উৎস হলো ঈমান। দাদু দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই মারফত হলো অন্তরের ক্রিয়া। সুবহানাল্লাহ, মারফত আছে কিনা? এলমে লাদুনি আছে কিনা? যে এলেম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী, আল্লাহ রাসূল এবং উলুল আজম পয়গম্বরদের মধ্যে অনন্য ব্যক্তিত্ব, যিনি কালিমুল্লাহ লকবে ভূষিত ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিশেষ এলিম যার কাছে রয়েছে তার সন্ধানে পাঠিয়েছিল। যত সংক্ষেপে বলছি, সময় কম। প্রথমে সালাম কালামের পরে যখন মূসা আলাইহিস সালাম তিনার কাছে আবেদন নিবেদন করলেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি যে বিশেষ এলেম প্রাপ্ত হয়েছে তার থেকে আমাকে আপনি শিক্ষা দিবেন কি? উত্তরে বলতেছেন হযরত খাজা খিজির আলাইহিস সালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। আল্লাহু আকবার।
হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কি সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন। সূরা কাহফের মধ্যে উল্লেখ রয়েছে, 16 পারার প্রথমেই উল্লেখ রয়েছে, অবশ্যই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করার শক্তি রাখেন না, অবশ্যই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করার মতো সামর্থ্য রাখেন না। আল্লাহু আকবার। তো দাদু এলমে লাদুনি আছে কিনা? সবাই মুখ খুলে আছে কিনা? এলমে মারফত আছে কিনা? এটা কারা কারা বিশ্বাস করেন? মহব্বতে হাত উঠান গো। দাদু যারা ইলমে তাসাউফ মানে না তারা হতভাগার দল, দাদু তারা ফাসিকের দল। এই প্রসঙ্গে ইমাম মালিক রাব্বানী রাহমাহুল্লাহ তিনি একখানা দলিল পেশ করতেছেন। উলামায়ে হানাফরা ওনার দলিলের উপরে ঐক্যমত পোষণ করেছেন। ইমাম মালিক রাব্বানী রাহমাহুল্লাহ তিনি কেগো যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, যিনি হাফেজ জগৎ বিখ্যাত হাদিসের বিশারদ ছিলেন, যিনি লক্ষ লক্ষ হাদিসের দাদু এই যে হাফেজ ছিলেন, যিনি মুয়াত্তা মালিকের মুসান্নিফ, যিনি মসজিদ নববী শরীফের ইমাম ছিলেন, হারাম শরীফের ইমাম ছিলেন, তিনি বলতেছেন দলিল দলিল মান তাসাওয়াফা ওয়া লাম তাফাক্কাহ। আবার বলতেছে ওমান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যেই ব্যক্তি শুধু শরীয়ত করে ইলমে তাসাউফের ধার ধারে না, ইমাম মালিক সাহেব বলতেছেন ফাকাদ তাফাসসাকা, সেই ব্যক্তি ফাসিক। বলেন নাউযুবিল্লাহ। আবার আরেক দল রয়েছে ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। নাউযুবিল্লাহ। শুধু মারফত করে নামাজের সাথে সম্পর্ক নেই, রোজার সাথে সম্পর্ক নাই, শরীয়তের সাথে সম্পর্ক নাই, শুধু মারফত করে সে হলো জিন্দিক। বলেন না আউযুবিল্লাহ। যারা শরীয়তকে অগ্রাধিকার দিচ্ছে, ইলমে মারফতের ধার ধারে না, তারাও বাতিল। আর যারা শুধু মারফত করতেছে, শরীয়তের ধার ধারে না, তারাও বাতিল। মান তাফাক্কাহা ওয়া মান তাসাওয়াফা ফাকাদ তাহাক্কাকা। যেই ব্যক্তি ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত, ইলমে মারফতকে মান্য করে, এর উপর আমল করে তারা হলো মুহাক্কিক, তারাই হলো প্রকৃত নায়েবে নবী, নায়েবে রাসূল। আমার পীর কেবলা জানের মধ্যে শরীয়তের আনুগত্য ছিল কিনা? ছিল। কেবলা জান হুজুর বলেছেন বাবা যারা নামাজ পড়ে না সে আমার মুরিদ না। এবং পীর কেবলা জান স্পষ্ট ভাষায় বলেছেন বাবা যখন নামাজ পড়বেন হুদিরিল কালবে, একাগ্র চিত্তে আল্লাহ পাককে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করবেন। বাবা নিয়ত করার দায়িত্ব বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব আমার আল্লাহর। বাবা এই খেয়ালে নামাজ পড়তে থাকেন। আমি আপনাদেরকে এই শিক্ষা দিচ্ছি, হুদুরিল কালবে ক্লাসে যদি পদার্পণ করতে পারেন এমন একদিন আসবে ইনশাআল্লাহ আপনাদের আমাদের নামাজ দয়াল নবীজির ঘোষণা অনুসারে মেরাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বলুন আলহামদুলিল্লাহ। দাদু আমরা হুজুরিল কালবে সালাত আদায় করব, আল্লাহ পাককে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করব। আমরা আমাদের নামাজ যেন আল্লাহ পাক মেরাজ হিসেবে কবুল করে নেয়। কারা কারা এই আশা বাসনা রাখেন? আবার মহব্বত হাত উঠান গো। টিপু চেয়ারম্যান আছে বদুল জুমার টিপু চেয়ারম্যান, হ্যাঁ মৌলানা মুফতি হামিদি
সেটা আজকাল না, যেমন দেখতে সে তো চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান, কেবল আজান হুজুরের খেদমতে সারা জীবন কাটাই দিছে। তার মঞ্চ পরিচালনা অতীব প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ হায়াতে বরকত দান করুন। দাদু কেবল আজান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন হুজুরিল কালবে নামাজ আদায় করি। দাদু আমরা যখন তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলি নামাজ শুরু করব, আমাদের জন্য অপরিহার্য আমাদের দিলে যেন আল্লাহ আল্লাহর কথা স্মরণ থাকে। ঠিক না? ঠিক। ইবলিস শয়তান কি চায়? খবিশ শয়তান কি চায়? হ্যাঁ, খবিশ শয়তানের কাজই তো হলো কুমন্ত্রণা দেওয়া। আর কেননা দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে একটা কারিন নামক শয়তান রয়েছে। এই কারিন নামক শয়তানের কাজ হলো বনি আদমদেরকে কুমন্ত্রণা দেওয়া এবং বিপদগামী করা, জাহান্নামমুখী করা। দরবারে রিসালতে নবীজি যখন বললেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে একটা কারিন নামক শয়তান আছে, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছে? নবীজি বলতেছেন আমার সাথে যে কারিন নামক শয়তান ছিল এটা এখন মুসলমান হয়ে গেছে, এটা মুমিন হয়ে গেছে, আমার সাহাবী হয়ে গেছে, এখন সে শুধু আমাকে সুপরামর্শ দেয়। আলহামদুলিল্লাহ। আফসোস তথাকথিত কিছু সংখ্যক মুনাফিক আছে, বলে কি জানেন, রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, জিন বলবো নাকি? রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, ফেরেশতা বলবো নাকি? নাউযুবিল্লাহ। তাদেরকে জানিয়ে দিন আমার দয়াল নবীজি মানব সুরতি ছিলেন, বাশারি সুরতি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু মগর আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। আপনাদের শরীয়তপুরের এই যে রাস্তাঘাটের যে পাথর, এই পাথর ইয়াকুত পাথর ব্যবধান আছে কিনা? নাম পাথর ব্যবধান আছে কিনা? পরশ পাথর নাম পাথর, যদিও সাহিত্যিকদের দৃষ্টিকোণ থেকে কাল্পনিক পাথর, যেটার সংবস্ত্র মানে যেটার সহবতে মহব্বতে এটার লাগ নেই। দাদু এটা আপনার একটা কাঠ পর্যন্ত সোনায় পরিণত হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন না, লোহা পর্যন্ত স্মরণে পরিণত হয়ে যায়। মনে রাখবেন জাগতিক এই পরশ পাথরের সে কোটি 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 গুণ বেশি পাওয়ারফুল হলো ওলিয়াল্লাহদের কওম, মুমিনে কামেলদের কওম, তাসকিয়া নফস, যে কলবের সাথে নূরের জগতের আলমে লাহুতের সম্পৃক্ততা রয়েছে। পীর কেবলা যান একবার কথার প্রসঙ্গে বলতেছিলেন, বাবা সমুদ্রের তলদেশে একটা কচ্ছপ কতবার উলুট পালুট খায়, দয়া করে আল্লাহ পাক আমাকে দেখাইয়া দেয়। আমাকে একদিন স্পেশাল এই যে নয়নের আব্বা ছিল, সরকার তো মৃত্যুদ্দিনের খেদমতে ছিল, ঠিক না? আলহামদুলিল্লাহ। তখন ওনাকে বললো, আজমিরের ছোট ভাই ছোট ছিল, যে আপনারা বাহির হয়ে যান, আমি মুফতি সাহেবের সাথে, জাহাদি সাহেবের সাথে কিছু কথাবার্তা বলবো। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমাকে বলতেছেন, বাবা এটাই আপনার উপরে কি? আমি বললাম হুজুর। বললো বাবা এই রুমে কি ঘুরতেছে? আমি বললাম হুজুর একটা পাখা ঘুরতেছে। কই এই পাখাটা কতবার বাম দিকে ঘুরে, দয়া করে আল্লাহ পাক আমাকে জানিয়ে দেয়। দাদু তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার জবান মুবারকে কোনোদিন কোনো হক্কানি পীর মুর্শিদের বিরুদ্ধে গীবত শুনি নাই। বাংলাদেশের কোনো একজন পীর ঢাকা সেই টিকাতলিতে আয়োজিত অনেক বছর পূর্বে পীরজাদা সাহেব ঘোষণা দিয়েছিল যে বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব আটরশির হুজুর যদি একবার ঢাকা আসতে পারে, আমি ওয়াদা দিলাম আমি আমার মুরিদান সহ তিনার কাছে গিয়ে বয়াত গ্রহণ করব। হুজুর কেবলা যান ঢাকা গেলেন। ঢাকা যাওয়ার পরে কেবলা যান হুজুরের খেদমতে ওই বক্তব্যের উপরে নালিশ হলো। নালিশ হওয়ার বলতেছে, বাবা সে তো আমার বয়সে ছোট, ওনার আব্বাজান আমার সমবয়সী মানুষ, ছেলে মানুষ, শরীরে শক্তি আছে, বাবা অনেক কথা বলে ফেলছে, বাবা এটা ক্ষমা করে দেওয়া যায় না? হয়তো সে ভুল করতে পারে, আমি তো তাকে ভুল বুঝতে পারি না। বাবা এক একজন এক একভাবে ইসলামের খেদমত চালিয়ে যাচ্ছে, যাদের আকীদা ভালো তাদের সাথে আমি একমত। সুবহানাল্লাহ।
এখন চিন্তা করে দেখেন, যার মর্যাদা যত বড় তার হিসাব তত বড়, যার মর্যাদা যত বড় তার বিনয়ের গভীরতা তত বড়। কার বিরুদ্ধে গীবত করতেছ? গীবত করে সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছ। মনে রাখবা, আল্লাহর বন্ধুদের সাথে, আল্লাহর ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করে, বিয়াদবি করে অতীতে কেউ বাঁচতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। দাদু কষ্ট হচ্ছে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा ওলিয়াদের মাজার শরীফে গিয়ে সে শরীয়ত বিরোধী কাজ করতে পারে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা শিরকে কাজে মশগুল তাদের বিরুদ্ধে কথা বলেন, যারা শরীয়তকে মানে না তাদের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু আচমকা বাবাজান সহজ সরল মনা মানুষদেরকে নিয়ে সেই মাজার শরীফ ভাঙচুর করা, আগুন লাগানো, এটা কোন ইসলাম? এটা ইসলামপন্থীদের কাজ নয়। এই কাজ হলো মূলত খারিজি ওয়াহাবিদের কাজ, ফিরকায়ে বাতিলাদের কাজ। ঠিক না? ঠিক দাদু, কোন ব্যক্তি যদি শরীয়ত বিরোধী কর্ম করে সে ব্যক্তি দায়ী, কিন্তু আল্লাহর ওলি সকল দায়ী নয়। আল্লাহ না করো, আপন দেহের মধ্যে যদি কোনো অপবিত্র জিনিস লেগে যায়, দাদু মাথায় যদি কোনো পোকামাকড় হয়, মাথা কেটে ফেলে দিবেন না এটা পরিষ্কার করবেন? তাদের কথা হলো যে না, যেখানে অপবিত্র জিনিস লাগবে শরীরে সেটা কেটে ফেলে দাও। আমরা তো বনি ইসরাইলের লোক নই, আমরা নবী আখিরি জামান উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম নবী পাকের উম্মত। ঠিক না? ঠিক দাদু, কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে সে ব্যক্তি দায়ী নয়, ব্যক্তি দায়ী কিন্তু আল্লাহর ওলি সকল দায়ী নয়। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনী পোষণ করে, আদাওয়াতি পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। দাদু, হযরত সুলাইমান আলাইহিস সালাম, কি নাম বলুন তো? আওয়াজ করবেন কি না? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাকে নবুয়তের সাথে 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 তাম পৃথিবীর বাদশাহীও প্রদান করেছে। ঠিক না? তিনি কি আল্লাহ পাক অসংখ্য নিয়ামতের অধিকারী করেছিল। আল্লাহু আকবার বলুন। এর মধ্যে অনন্য একটি নিয়ামত কি জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال يا أيها الناس علمنا منطقة الطير إلى آخر الآية। সূরা নামাল উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ওহে লোক সকল, আমাকে উড়ন্ত পাখির ভাষা শিক্ষা প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। কি যাই যে পাখিগুলো উড়ে, এই উড়ন্ত পাখির ভাষা শিক্ষা প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? হযরত
সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাক পুত পবিত্র কালামে মাজিদের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন। এখন উম্মতি মুহাম্মাদির মধ্যে আল্লাহু আকবার এই ভাষা, এই পশু পাখির ভাষাও বুঝতো অসংখ্য অলিয়া উলিয়া ছিল। সুবহানাল্লাহ বলেন না। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটা কিছু সংখ্যক ইহুদিরা এসে 7টি প্রশ্ন করলো, আওয়াজ করে। এবং কয়টি প্রশ্ন করলো? 7টি প্রশ্নের মধ্যে 7 নম্বর প্রশ্ন ছিল যে তিতির পাখি, কি পাখি? তিতির পাখি কি বলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলতেছেন, তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ রয়েছে, দলিল দলিল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় 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 আরশের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। যাক, আমি বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও দেখা হবে। বয়ান শেষ করার পূর্বে মৌলানা আব্দুল সুবহান একটা কথা বলে যায়, দল যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, দল যার যার ইসলাম সবাই, ঠিক না বিঠি? পীর যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী কিভাবে নির্ণয় করবেন? যারা আহলে বাইতের উপরে অগাধ প্রেম ভালোবাসা রাখে। সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে অগাধ ভালোবাসা রাখে। সাবধান, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নবী পাকের কোনো এক সাহাবীর বিরুদ্ধে কথা বলে, তার ইহকাল বরবাদ, পরকালও বরবাদ। এটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদায় পীর কেবলা জান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমিন। আমি অনেকক্ষণ কথা বললাম নাকি? মাওলানা হামিদি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি কিসমতে থাকে, তাকদীরে থাকে, আবারও দেখা হতে পারে, ঠিক না বেঠে? বর্তমানে মহা মুসিবত চলতেছে চতুর্দিকে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, হওয়াই মুসিবত চলতেছে। এটা থেকে যদি বাঁচতে চান, প্রথম চরিত্রকে সংশোধন করেন। পীর কেবলা জান একদিন বলতেছিল, কাসেম সাহেব কেবলা জান বলতেছিলেন হুজরা শিবির জালালি হারাতে, তো বাবা চরিত্রই তো হলো মূলধন। মুমিনের জন্য চরিত্র যদি ঠিক হয়ে যায়, তার জন্য কামালিয়তের দরজা সহজ হয়ে যায়। আর বাবা খেদমতই রহমত, খেদমত করবেন আর আদবের সাথে চলবেন। বাবা বয়সে যদি বড় হয়, লেখাপড়া জানুক বা না জানুক, যথাসম্ভব সম্মান প্রদর্শন করবেন, ছোটদেরকে মায়া দিবেন, স্নেহ করবেন, তাতে আপনার মান সম্মান করবে না, কমবে না। আল্লাহ পাক আপনার মান সম্মানকে বাড়িয়ে দিবে। আমি দোয়া করে যাচ্ছি, ঐতিহ্যবাহী ফরিদপুর সাংগঠনিক বিভাগ, শরীয়তপুর জেলা জাকের কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত এই পুত পবিত্র নূরানি মাহফিল আজিমুশান ইসলামী জলসায় যেভাবে খেদমতে শরীক হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের খেদমতকে কবুল করে নেন এবং যে আশা বাসনা নিয়ে খেদমত করেছেন তার নেক বাসনা যেন আল্লাহ পাক পুরা করে দেন। বিশেষ করে নামাজের প্রতি আরো যত্নবান হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।